নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। আজ থেকেই আগামী এক সপ্তাহ কলকাতায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুধু কলকাতাতেই নয়, পার্শ্ববর্তী জেলাগুলি বিশেষ করে গাঙ্গেয় প্রত্যেককার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের 8টি জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা রয়েছে। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব বিহার থেকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে, যার কারণে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টি হবে। তবে এখনই অস্বস্তি কাটবে না। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড় বৃষ্টির কামড়েই উত্তর ও দক্ষিণবঙ্গের আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না। তারপরেই 5 দিন তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। 29 এপ্রিল বুধবার ভোট, সেদিন কেমন থাকবে আবহাওয়া জানিয়েছে হাওয়া অফিস। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান ও বীরভূমে ঝড় বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। 1 বা 2 দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত খারাপ থাকবে আবহাওয়া। আজ কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ রয়েছে মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দিনভর মেঘলা থাকায় আকাশ দাবদাহ অনেকটাই কম। তবে গরম অস্বস্তির সর্বত্র রয়েছে। উত্তাল হতে পারে সমুদ্রেও বইবে ঝোড়ো হাওয়া। গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সমুদ্র উত্তাল হতে পারে। বুধবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ও মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা রয়েছে। আবহাওয়াবিদদের মতে এই মুহূর্তে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করেছে পূর্ব বিহারের ওপর। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গের স্থলভাগে। আর এই জলীয় বাষ্পের কারণেই তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ, যা কালবৈশাখীর আদর্শ পরিবেশ তৈরি করেছে। রবিবার নামই মাত্র বৃষ্টি হলেও তাতে গরম কমেনি, বরং আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়ছিল কয়েক গুণ। তবে আজ থেকে কলকাতার জন্য জোরালো পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শহরে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত দফায় দফায় ভিজতে পারে তিলোত্তমা। বৃষ্টির জেরে পাদর বেশ কয়েক ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ থেকেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি। নদিয়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনো কোনো জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। আবহাওয়া অফিসের ক্যালেন্ডার বলছে 28 এপ্রিল থেকে 1 মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বৃষ্টি হবে। 2 মে শনিবার সপ্তাহের শেষ দিনটাতেও বিক্ষিপ্ত বৃষ্টির দাপট বজায় থাকবে। ঝড় বৃষ্টির জেরে সপ্তাহান্তে তাপমাত্রা এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।